আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় মূলত গাছ লাগায়, তাই আমি গাছ নেওয়ার জন্য নার্সারিতে এসেছি। আমি মূলত এখান থেকে কিছু আমের গাছ নেব। 3-4টা নেব হাইভাঙা আমের গাছ, আর 2-3টা নেব আমি আম্রপালি আমের গাছ। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বকুল ফুল গাছ। এই গাছগুলোতে মূলত বকুল হয়, এই বকুলগুলো খাওয়া যায় এবং এই ফুলগুলো অনেক ঘ্রাণ। এই যে দেখতে পাচ্ছেন জলপাই গাছ লাগিয়েছে, তারপরে যে মালটা, তারপরে যে কামরাঙ্গার গাছ, অনেক গাছ এখানে আছে। তো অনেকগুলো গাছে ভাই কলম দিয়ে ফেলেছে। তো এখন দেখি যে একটি গাছে আপনাদের কলম দিয়ে আমি দেখিয়ে দিতেছি যে কিভাবে কলম দেওয়া লাগে, আর এই কিভাবে কলম দিলে আপনার কলমটা টিকে যাবে, মারা যাবে না। তো আসেন আমার সাথে, আমি আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলো, এই গাছগুলোতেও কলম দিবে। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটি ভালো গাছ বা বড় গাছ আমি কলম দিতে বললাম। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে বড় একটি গাছ, এই যে দেখেন। তো এই গাছটিতে কিভাবে কলম দেয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পারলেন এই পেয়ারা গাছের আগালটি কেটে নেওয়া হলো, এবং এই যে দেখেন এই যে এই মাপে একইভাবে কিন্তু ছিলে নেওয়া হয়েছে। এটা যেভাবে কাটা হয়েছে সেম এইভাবে এটা ছিলে নেওয়া হয়েছে, এবং এটা এমনভাবে জয়েন দিতে হবে যাতে এর মধ্যে বাতাস প্রবেশ না করে এবং বিন্দুমাত্র জায়গা যাতে ফাঁকা না থাকে। এই যে এইভাবে দেখা যায় যে কাগজ দিয়ে শক্ত করে মুড়িয়ে দেওয়া লাগবে। শক্ত করে যখন আপনি মুড়িয়ে দিবেন, তখন এই আলাদা গাছের যে ডালটা আছে সেই ডালটা এই মূল যে গাছটি আছে সেই গাছের ডালের সাথে সুন্দরভাবে লেগে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত এই যে দেখতে পাচ্ছেন আগালটি, এই আগাল দিয়ে মূলত দুই সাইড দিয়ে দুইটা কুশি বের হবে। এইভাবেই মূলত এই গাছের গ্রাফটিং বা কলম করা হয়। তো অনেকেই দেখতে চান এই ভিডিওটি, তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, চেষ্টা করলে সবই সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আরেকটি কথা আপনাদের বলি, আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।